গুড মর্নিং। মিষ্টি সকালের একটা শুভেচ্ছা জানাই আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে। পাচ্ছ মুরগির ডাক? চলো, আমার চা হয়ে গেছে। কে কে চা খাবে চলে আসো আমার বাড়িতে। বিস্কুট খাবে? তুমি কি বিস্কুট খাবে? বাবা, চোখের ভাবসাব দেখো। তুমি কি বিস্কুট খাবে? খাবে কি? খাবে কি? খাবে কি? নটা মতো ঢুকিতে পারবে। পচা বাচ্চা। হ্যাঁ, তোমাদের দাদা ভাই আজকে অনেক সকালে বেরিয়ে গেছে কাজে। একটু কাজের চাপ আছে, বেরিয়ে গেছে অনেকটা সকালে। এখন বাজে ঘড়িতে 6:45। ও বেরিয়ে গেছে, তাও 6টা 10-15 হবে। কাজে যাও। উঠে চা করে দিলাম, একটু কথা বললাম, হাতের সামনে জল গুছিয়ে দিলাম, দিয়ে বেরোলাম। তো চলো আমি চা খেয়ে নিই। চা খাওয়া হলো আমার। বাবান দিদিকে ঘুম থেকে টেনে তুললাম, কারণ আমার বিছানা তুলতে হবে। বিছানাটা লাকি মাম্মুটাকে এখানে রেখেছি কালকাতে, বাবানের হাত দিয়ে জল পড়ে গেছে ওর জন্যে। চলো, সবই তুলেছি। এই কম্বল দুটো যতদিন না তুলতে পারছি শান্তি নেই, কারণ এই ভাঁজ করার জন্যে। বিছানাটা পরিষ্কার হলে মনে হয় যেন পুরো ঘরটাই ঝকঝক করছে। এই ঘরটা দেখছো, অন্ধরা কায়েম। গাছটাতে কি বোল এসছে দেখো। এই গাছটাতে প্রত্যেক বছর খুব বোল আসে, আর হনুমানও সেই লেভেলের এসে নিজের মনে করে খায়। একদিনের বৃষ্টির জল দেখো। এই জল আদৌ শোকাবে নাকি সন্দেহ। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে হয়তো একটু শুকাতে পারে, নচেত রইল। আমি এগুলো একটু গুছিয়ে নিই, জামা কাপড়গুলো। আমি তোমাদেরকে বলি না, আমি আগের দিনের জামা কাপড় পারি না, টাইমে হয়ে ওঠে না অ্যাকচুয়ালি। গুছিয়ে নিই না, গুছিয়ে রেখে দিলাম। চলো, বাবানকে বললাম বিড়ালটাকে দুটো মুড়ি দিয়ে দে। বিড়ালটাকে বললাম না, বলে বাবা খাও। সাথে কথা বলে কাজ তো দেখলে কিছুটা শেয়ার করেছি, চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে। কারণ আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট হবে। সেটা হচ্ছে অন্যরকম বলতে, আজকে হচ্ছে শিবরাত্রির আগের দিন, ঠিক আছে? তো আজকে সঞ্জম করতে হয়। তো সঞ্জমের জন্য আমি সমস্ত সবজি বানিয়ে নিয়েছি। তোমাদের সাথে একটু শেয়ার করা এই কারণে যে আমি এইভাবে সঞ্জম পালন করি। কীভাবে সঞ্জম পালন করি বা করতে হয়, দেয় যেটা পালে আর কি। আমি এখানে সমস্ত যত ঘরে সবজি ছিল, ফুলকপি, সিম, টমেটো, একটু পেঁপে ছিল, কটা ডাঁটা ছিল, এই যে দিয়ে দিয়েছি। তো চলো, ধোয়া মানে পরিষ্কার করে কোনো আঁশের ছোঁয়া যাতে না হয়, তো সেরকমভাবে ওই জন্য করছি। দিয়ে দেবো একটুখানি কালো জিরে, ব্যাস। আর কিন্তু আমি কিচ্ছু দেবো না, আর সাদা তেল দিয়েই করবো, ঠিক আছে? এই সবজিগুলো দিয়ে দেবো, কারণ হচ্ছে বাবানের আজকে এক্সাম আছে, প্লাস হচ্ছে স্কুল এক্সাম সব নিয়ে। তো আমি দেখলাম যে ক্যামেরা করতে গেলে অনেক লেট হয়ে যাবে, ওই জন্যে কিছুটা স্কিপ করে গেছি, আর ক্যামেরা করিনি। দিয়ে এখন ব্রেকফাস্ট রেডি করছে, ওই জন্য এখন একটু করি, কারণ বাবানকে পড়াতে হচ্ছে, বাবান পড়ছে ওখানে। দিয়ে দিলাম সব সমস্ত সবজিগুলো দিয়ে দেবো, কারণ আমি তো আর একা খাবো না, কারণ দাদা ভাইয়ের টিফিন করবে। আর আমি কিন্তু আজকে সকালে আর এই ব্রেকফাস্টে তরকারি কিছু খাবো না, আমি খাবো সেই দুপুরবেলা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো, দিয়ে দেবো একটু নুন, ব্যাস। আর কিচ্ছু দেবো না এটার মধ্যে। ওই সাদা তেল, কালো জিরে ফোড়ন, একটা নুন। হলুদ কিন্তু দেবো না, কারণ আমি সঞ্জম যখন করি আমি হলুদ খাই না, কোনো দিনই না, আজ বলে না,
কারণ আমি শিবের উপোস করা ধরেছি প্রায় 5 বছর বয়স থেকে। তো সেই দিন থেকে আজকে এই দুটো বাচ্চার মা আগে আমি এখনও করি, যেহেতু আমি শিবমন্ত্র দীক্ষা নিয়েছি, আমি এখনও পালন করি সেইভাবে। তো আমি সঞ্জন যখন করি হলুদ খাই না, এইভাবে শুধু নুন দিয়ে আর হচ্ছে চেপে দেবো, আর কিচ্ছু করবো না। নেড়ে চেড়ে এক জায়গায় করে দিয়েছি সব। এবার আমি এটা ঢেকে দেবো নুন দিয়ে, দিয়ে লাস্টে একটু জল দেবো, দিয়ে ফাইনালি তোমাদের দেখাবো। ঠিক আছে, চল। চলো, আমারটা হয়ে গেল, তোমাদের দাদাভাই আর হচ্ছে বাবানেরটা রয়েছে, করে দেবো। বাবান স্কুলে নিয়ে যাবে, দাদাভাইয়ের টিফিন। তো চলো, আমারটা করে নেওয়ার কারণ কি বলো তো, ওরা তো আশের ছোঁয়া টোয়া খাবে, আমার সব পয় পরিষ্কার, আমি নিজে সকালে ফ্রেশ হয়ে নিচ্ছি, আর এই যে তরকারির লুকটা এরকম হবে। তো চলো, দাদাভাইকেও দিয়েছি এই তরকারিটা, আমারটা হয়ে গেলে এইবার আশের ছোঁয়ায় হাত দিয়ে দেবো, আর সমস্যা নেই। এই যে দাদাভাইয়েরটাও ঠান্ডা করতে রেখে দিয়েছি। এবার বাবানকে ভাত করে দিই, মাছ টাছ খাবে, কারণ হচ্ছে ওরা শুধু মুধু কেন করবে, আমি উপোস করব, তার জন্য আমি নিরামিষ খাবো। তো ওরা শুধু মুধু ঘর শুদ্ধ লোক নিরামিষ খাওয়ার তো কোনো মানে হয় না। চলো, আমার কাজ, বাবা স্কুল যাওয়া না তো, মানে ও একটা ঝড় তোলে সকালবেলা হলে। তাও এখনও কতগুলো বাসন মেজেছি, এখনও কতগুলো বাসন আছে, এগুলো মাজতে হবে, গ্যাসটা পরিষ্কার করতে হবে। যেহেতু করেছি, মাছ টাছ রান্না করে নিয়েছি, একটুখানি মাছের ঝোল করলাম, তোমাদের কাছে সামনে অনেকক্ষণ পড়লাম, ও চুল বেঁধে দিলাম, দাদাভাই টিফিন দিলাম, এই যে ধোঁয়া উঠছে এখনও। এই দেখো, মাছের ঝাল করে দিয়েছি একটা ছোট্ট আলু দিয়ে, আর ওই যে সবজিগুলো কেটেছিলাম সকালবেলা, তার থেকে একটুখানি সবজি রেখে দিয়েছিলাম, একটুখানি মাছের তেল ছিল, ওটা দিয়ে তোমাদের দাদাভাই একা খাবে তো হয়ে যাবে, করে দিয়েছি। কারণ আমি একটু বেরোবো, না বেরোলে আমার হবে না, আজকে আমাকে বেরোতে হবে। তো তার আগে ওর জন্য রান্নাটা সেরে রাখলাম, ধোঁয়া উঠছে, ঠিক আছে তো চলো, হ্যাঁ, বাসনগুলো মেজে নিই, কাজ সব কমপ্লিট করে নিয়েছি। তোমাদের সাথে বাবানে সেই স্কুল গেল, সেই পরে তো আর আসিনি ক্যামেরার সামনে, এখনও যদি আমি আসতে পারিনি। তো চলো, এই যে এতগুলো বাসন সব মেজে ঘষে গ্যাস ট্যাস সব ক্লিন করে নিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই রান্না হয়ে গেছে, ক্লিন করে নিয়েছি। আমি এখন আর পার্সোনালি কিছু খাইনি, আমি খই আর দইটা রেডি করে রেখেছি, ওটা খাবো। আর তোমরা যে দেখলে পরোটা করেছি, ওটা আমি, কারণ আমি তেলের জিনিস অত খাই না, তো আমার ভালো লাগে না খেতে, তো ওই জন্য এখানে রেখে দিয়েছি। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, স্নান ধান সব হয়ে গেছে। আমি এখন ড্রেস করব, রেডি হয়ে খেয়ে বেরোবো এসে। আর এগুলো হচ্ছে কালকের সেই কাঁচা, কিছুটা দেখলে যে গুছিয়েছিলাম আর ভিজা ছিল, রোদে ছিল, ওগুলো এসে গোছাবো। এখন আর টাইম নেই, আমাকে বেরিয়ে যেতে হবে এক্ষুনি। হ্যাঁ, এই ওই ঘর টর মুছে টুছে, এই যে সমস্ত কিছু হয়ে গেছে। চলো চলো, রেডি হয়ে নি, তাড়াতাড়ি বেরোতে হবে তো, চলো, আবার খেতেও হবে। চলো, সমস্ত ঘর একদম পরিষ্কার করে নিয়েছে, ঠিক আছে। আফটারনুন, এখন আর মর্নিং বলাই যাবে না, কারণ মর্নিং নেই, এখন 12টা অলরেডি বেজে গেছে। চলো, গুড আফটারনুন সবাইকে। তো আশা করি সবাই খুব ভালো আছো। নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি বেরোবো, তোমাদেরকে বললাম, আমি রেডি ফেডি হয়ে নিলাম, খেয়ে নিলাম, আর খাওয়া হতো না। এই তো চলো, যে প্রান্ত থেকে দেখছো, যেখান দিয়ে দেখছো, তোমাদের সবাইকে জানাই নীলিমার হ্যাপি ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। তো নতুন একটা ভিডিও শুরু করেছি, জানি না কতটা কি করতে পারবো, তো চেষ্টা করব, যতটা যা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানিয়ে শুরু করলাম, অনেকক্ষণ আগে শুরু করেছি। এখন গন্তব্যস্থলে যাই, আগে পৌঁছাই, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে, কেমন? তো চলো, এখনের মতো বিদায় নিই। চলে এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের সাথে সে দেখা করবো সে সময়টুকু পাইনি আমি, কারণ হচ্ছে আমি এসে অনেকগুলো কাজ করেছি, যার জন্য আর হয়ে ওঠেনি। তো চলো, তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত রান্না করেছি, বলেছিলাম না ভাত করা হয়নি, যে ভাত করেছি, এবার একটু পাঁপড় ভেজে দেবো, তাহলেই তোমাদের দাদাভাইয়ের হয়ে যাবে, ব্যাস। আর ওই যে মাছের ঝোল আর মাছের তেল করেছিলাম, ব্যাস। আর আমার তো খাওয়ার প্রশ্নই নেই, কারণ আমি তো খাবো ওই যে পরোটা আর সাদা তরকারি করেছি ওইটা, আর রাত্রে খাবো আতপ চালের ভাত। তো চলো, আমি দাদাভাইয়ের জন্য খাবারটা ঠান্ডা করতে দিই, কারণ গরম ভাত খেতে পারে না, ওকে ঠান্ডা দিতে হবে। তো পরে আবার দেখা করবো তোমাদের সাথে। গুড ইভিনিং সবাইকে। আজকে কাজের চাপ, মানে সংযম করে আমি আর একটু রেহাই পেলাম না, আমি এই জাস্ট ঢুকলাম ঘরে,
মানে আমার আজকে এতটাই কাজের চাপে বেড়েছি। তো চলো আমি একটু চা খাই, ততক্ষণ তোমাদের সাথে ছোট্ট করে দেখি। আমি তোমাদের সাথে কালকে হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি, কালকে হচ্ছে মহাকুম্ভ মেলার শেষ দিন আমি যতটুকু জানি। তো আমার কাছে কুম্ভমেলার কিছু ভিডিও এসে তাদের থেকে ছোট্ট করে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি তো তখন চা খেয়ে নিই, তোমরা অবশ্যই দেখো। আমার ভীষণ ভালো একটা জায়গা বলতে কুম্ভ মেলা না, সেটা হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরটা। হর হর মহাদেব, যেহেতু ভোলানাথের অন্ধভক্ত তো ভালো লাগে। তো চলো সেই সংযোগ উপলক্ষে একটুখানি শেয়ার করা যেতেই পারে। তো তোমরা তো তুমি দেখতে থাকো, আমি তো তখন একটু চা খেতে থাকি। চা আজকে সাই স্নান, মাঘী পূর্ণিমার দিন সাই স্নান, সব স্নান করছে। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার লাইন। এখান থেকে সেই শুরু হয়েছে, এখান থেকে এরকম মন্দির, এখান থেকে মন্দির অনেকটাই দূর। আর এপার থেকে লঞ্চে করে ওই পারে নিয়ে যাচ্ছে, 100 টাকা করে নিচ্ছে, স্নান করছে, আর ওপার থেকে নিয়ে এসে পরে ছেড়ে দিচ্ছে। যমুনা, এই যে যমুনা নদী, মেলা, মেলা প্রাঙ্গণ। কেমন লাগলো তোমাদের কুম্ভ মেলার? একটুখানি দিচ্ছি যদিও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, কিন্তু তোমাদের মূল্যবান মতামত। আজকে আমার এই যে সঞ্জমের সেদ্ধ ভাত দিয়ে শেষ করলাম। তো পরে দেখা হবে তোমাদের সাথে আবার শিবরাত্রি উপোস নিয়ে, যেটুকু যা করবো সেইটুকু দিয়ে তোমাদের সাথে আবার দেখা করবো, ঠিক আছে? তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন একটু অন্ধকার লাগছে তো? হ্যাঁ লাগবে, কারণ হচ্ছে আমার লাইটের জন্য। আমাদের লাইটটা হচ্ছে ঝিমঝুমা লাইট, বাবার নাম দিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো আসি, লাভ ইউ অল।